স্টল আছে। নমস্তে, কি খবর? প্রাচীন সত্য শ্লোকী গীতা আছে, তারপর আছে গীতা 7 শ্লোক। কার্টুন হয়ে এসছে রামায়ণ দর্পণ। রামায়ণ দর্পণের বিষয়বস্তু কি? রামায়ণের বিশিষ্ট চরিত্র সম্পর্কে বলা হয়েছে, লক্ষ্মণ ভরত আদির চরিত্র কেমন ছিল। এছাড়া রামায়ণের যে যান্ত্রিক কৌশল বা রাবণের নগরী কেমন ছিল, রামায়ণের রামের নগরী কেমন ছিল, বা প্রকৃতপক্ষে হনুমানজি আদৌ মানব ছিলেন কিনা, বিভিন্ন ধরনের সংশয়ের সমাধান দেওয়া হয়েছে। খুব সুন্দর ছোট্ট একটা বই। তারপর রয়েছে অন্ধবিশ্বাস নির্মূলন। এতে না হলো 100-এর বেশি অন্ধবিশ্বাস অর্থাৎ ভ্রম ভ্রান্তি দূরীকরণ করা হয়েছে। এই বইটাতে লেখক মদন রেজা। তো এই বইটা অনেকটা গাগরের সাগর বলে সেই রকম। বাকি প্রাচীন ইংলিশ বাংলা বাংলা প্রাচীন এই যে দুটো ছিল, আরো দুটো মানে ঋগ্বেদ যজুর্বেদ, এবারে সামবেদ অথর্বেদ পরিচয় হচ্ছে। আরো এসছে ঘাস অথবা মাংস, আমরা কি খাবো, খাদ্য, এটা নিয়ে খুব আন্দোলন হয়েছিল ইসকন এবং রামকৃষ্ণ মিশনের মধ্যে। মানুষের বাস্তবিক ভোজন কি, এই বইটা সব এক ধার থেকে এতে ডাক্তারের বিজ্ঞানীদের এক ধার থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে দেওয়া আছে। যেই বইতে যে ডাক্তাররাও কি বলছেন, বিজ্ঞানীরা কি বলছেন, মানুষের স্বাভাবিক ভোজন কি। শাস্ত্রও বলছে যে মানুষের স্বাভাবিক ভোজন হলো সাত্ত্বিক ভোজন, যেটাকে বলে। নিরামিষ আমিষ এটা মন গড়া শব্দ, শাস্ত্রের শব্দ হলো সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো সাত্ত্বিক ভোজন কিভাবে করতে হয় সেই বিবরণ দেওয়া আছে। এই বইটা আপনারা কিনে যেতে পারেন, বেশি না 100 টাকা দাম করেছে। বইটাতে যুক্তিতর্ক ভরে ভরে দেওয়া হয়েছে যে কোনো ধরনের, আরও বিভিন্ন বিষয়ে ভ্রান্তি নিবারণ করা হয়েছে। ধন্যবাদ। তারপর আর যে বই আছে দয়ানন্দ চরিত আছে, এইখানে আছে দয়ানন্দ চরিত। প্রবেশ করে আসুন আসুন আসুন, ভিতরে এসে দেখুন। আসুন মাসিমা, ভিতরে যান, ভেতরে যান। এখানে রয়েছে হ্যাঁ যোগকুণ্ড। এই রয়েছে দয়ানন্দ চরিত, স্বামী দয়ানন্দের জীবনী, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রণীত। আপনারা প্রত্যেকে জানেন উনি প্রায় 14 বছর স্বামীজির সঙ্গে ছিলেন। সব থেকে অথেন্টিক দয়ানন্দ সরস্বতীর জীবনী সম্পর্কে আর হ্যাঁ জানা যাবে। আর রয়েছে পুরনো একটি পুস্তক নতুন করে ছাপানো হয়েছে, সম্ভবত হিন্দু সংগঠন, এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ আরেকটি বই আছে দেখুন, বেদের প্রতি অশ্লীলতার ব্যর্থ আক্ষেপ। এই বইয়ের অনুবাদিকা একজন মহিলা। অনেকে বললাম মহিলাদের বেদ পাঠের অধিকার নেই, তিনি এই বইটির অনুবাদ করেছেন। আর এই বইতে বেদে অনেকে বলে যে অশ্লীলতা রয়েছে, যেমন নোংরাম পুরাণে রয়েছে অনেকে বলে, সেটারই খণ্ডন এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই কয়েকটি পুস্তক নতুন এসেছে, আপনারা আসুন এবং কিনে নিয়ে যান। কলকাতা বই মেলাটা কত নম্বর স্টল? এটা 2 নম্বর গেটের কাছে, স্টল নম্বর 216, ঠিক রং মিলান্তি স্টলের পাশেই আছে এটা, বা হল নাম্বার 2 এর উল্টো দিকে আছে। ধন্যবাদ। আর তো বাকি আরো পুস্তক বই সম্পর্কে একটু বলে দিন, কি বই সত্য বই আছে এখানে। যা যা বই আছে বাংলায় যেগুলো আছে, মহর্ষিজির লেখা সত্যার্থ প্রকাশ আছে, সংস্কার বিধি আছে, বিজয়াদি ভাষ্য ভূমিকা আছে। এছাড়া অসংখ্য বই আছে, বাংলায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ আছে, পুরাণে কৃষ্ণ আছে, উপনিষদ আছে, দর্শন আছে, 4টে বেদ আছে। মানে ম্যাক্স মুলার যে বিকৃতিকরণ করেছিল বেদ উপনিষদে, তার সম্পূর্ণ শুদ্ধ ভাষ্য দয়ানন্দ সরস্বতী করে দেখিয়েছেন। আর আপনারা প্রত্যেকেই জানেন সত্যার্থ প্রকাশ, যেটাকে পড়ে রামপ্রসাদ বিসমিল, লালা লাজপত রায়, বীর সাভারকরের মতো মহান স্বাধীনতা সংগ্রামীরা পড়ে উদ্বোধন লাভ করেছে। এমনকি সুভাষচন্দ্র বসুও বলেছিলেন আর্য সমাজ আমার মাতা। প্রথম এই সমস্ত বইগুলো এই দেখুন এখানে এসছে। হিন্দু সংগঠন, স্বামী শ্রদ্ধানন্দ, যিনি কিনা দিল্লির জামা মসজিদে দাঁড়িয়ে বেদপাঠ করেছিলেন, তার লেখা বই দেখুন। আরো বিভিন্ন বই আছে, আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। দেখুন আর সত্যার্থ প্রকাশ বই সম্পর্কে কিছু বলে দিন। সত্যার্থ প্রকাশ এবং কেন পড়া উচিত। বীর সাভারকর একটি কথা বলেছিলেন যে হিন্দু জাতির শীতল রক্তের মধ্যে উষ্ণ
রক্ত প্রবাহকারী গ্রন্থ হলো সত্যার্থ প্রকাশ। এই বই পড়ে বহু, আমি যেরকম বললাম, লালা লাজপত রায়, রামপ্রসাদ বিসমিল, মদনলাল ধিংরা, তারপর লালা হরদয়াল, আরও বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের উৎসাহ লাভ করেছে। এই বইয়ের মধ্যে 14খানা সমুল্লাস আছে, যেখানে 10খানা সমুল্লাসে সনাতন ধর্মের মূল জিনিসগুলো বর্ণনা করা হয়েছে, যেমন বর্ণাশ্রম প্রথা কী, বা আমাদের ধর্মের সংবিধান কি, কিভাবে চলতে হবে, আমাদের সংস্কার কি কি, কোন গ্রন্থ পঠন পাঠন। এছাড়া একাদশ সমুল্লাসে যে কুসংস্কার সেগুলোর খণ্ডন, দ্বাদশ সমুল্লাসে জৈন বৌদ্ধ নাস্তিকদের খণ্ডন করেছেন, ত্রয়োদশ সমুল্লাসে খ্রিস্টানদের খণ্ডন করেছেন, চতুর্দশ সমুল্লাসে ইসলামের। তো এই যে খণ্ডনগুলো মূলত এতে আছে, এই পুস্তকের উপর কয়েকবার কেস হয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই পুস্তক মানে কি নির্বিঘ্নে চলছে। অতএব এই পুস্তকের গুরুত্ব অপরিসীম। যারা নিচ্ছেন না, এক কপি করে নিয়ে যান। সত্যার্থ প্রকাশ নিয়ে যান, সত্যার্থ প্রকাশ নিয়ে যান, সত্যের সন্ধান পাবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই ধর্মের মূল তত্ত্বগুলো জানতে পারবেন। অবশ্যই অবশ্যই দারুণ পুস্তক। এই পুস্তকের মাত্র 90 টাকা দাম, 500 পেজের পুস্তক। মাত্র 90 টাকা দাম? হ্যাঁ, 90 টাকা। এছাড়া একটা বড় কপি আছে, দেখুন এখানে, 400 টাকা। 400 টাকা হার্ড বাইন্ডিং আছে ওটা। তো আপনারা কলকাতা বইমেলায় এলে অবশ্যই আমাদের 2 নম্বর গেট এবং এটা 216 নম্বর স্টলে অবশ্যই আসবেন, এবং হাবন কুণ্ড পেয়ে যাবেন, যেটা আমাদের সনাতন বৈদিক ধর্মের একটা সংস্কার, মানে পঞ্চমহাযজ্ঞের মধ্যে দেবযজ্ঞ। এবং এই যে আকার দেয়া আছে, এটাই মানে অরিজিনালি এইভাবেই যজ্ঞকুণ্ড হওয়া উচিত। বাজারে অনেক রকম পাবেন, যেগুলো কিন্তু সব বেশিরভাগ কিন্তু নিজেদের মন গড়া করা।